নমস্কার। গতকাল অর্থাৎ ২২শে শ্রাবণ ১৪৩১ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ বার্ষিকী ছিল। সেই উপলক্ষে আপামর বাঙালি বিভিন্ন রকমভাবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাঁরই সৃষ্টির মাধ্যমে। আর আজ ২৩শে শ্রাবণ, আজও একটা খুব দুঃখের দিন। আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের জীবনাবসান হয়েছে। এই যে প্রয়াণ বার্ষিকী বা আজকে যে মৃত্যু দিন, এই মৃত্যু সম্পর্কে আমাদের সবারই কম বেশি কিছু প্রশ্ন আছে, মনের মধ্যে কিছু চেতনা আছে, কিছু বোধ আছে। এবং খুব সম্প্রতি এই বিষয়ে কিছু পড়াশোনা করার জন্য আমার একটু বেশি কৌতূহল তৈরি হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু চেতনা নিয়ে আমার খুব কৌতূহল জন্মে। আমি এরকমভাবে ভাবতে চেষ্টা করছিলাম যে আমরা সকলেই যেমন রক্ত মাংসের মানুষ, রবি ঠাকুরও তো তাই। তারও তো একটা ছোটবেলা ছিল এবং আমরা জানি যে খুব অল্প বয়সেই রবি ঠাকুর তার মাকে হারিয়েছেন এবং সারা জীবন বহু নিকট আত্মীয়কে হারিয়েছেন, এমনকি পুত্র শোক, কন্যা শোক পেয়েছেন। তারপরেও এই যে মানুষটা গোটা বিশ্বে এভাবে নিজের আলো ছড়িয়ে দিতে পেরেছেন তার সৃষ্টির মাধ্যমে, এবং সেটা কোনো একটা ধারায় বা একটা আঙ্গিকে না, এত রকমভাবে এই শক্তি উনি কোথা থেকে পেলেন? মৃত্যু চেতনা তার মধ্যে কিভাবে জাগরিত হলো এবং কিভাবে তিনি এতগুলো মৃত্যু শোককে জয় করলেন, এই নিয়ে আমার মনের মধ্যে বড়ই কৌতূহল তৈরি হয়। আমি যেমন খুব ছোটবেলায় যখন আমার মাতামহকে চলে যেতে দেখলাম প্রথম, সেই ঘটনা আমার মনে রেখাপাত করেছিল ঠিকই, কিন্তু খুব যে গভীর বোধ তখন সৃষ্টি হয়েছিল তা তো নয়। রবি ঠাকুরও তো রক্ত মাংসের মানুষ। তার কি মনে হয়েছিল এটা মনে হতে আমি হাতে তুলে নিলাম জীবন স্মৃতি, আমার প্রিয় বই, এবং আমি দেখলাম সেখানে মৃত্যু শোক নিয়ে উনি যা ব্যক্ত করেছেন, সেখান থেকে আমি অনেক অনুপ্রেরণা পেলাম যে কিভাবে উনি একের পর এক মৃত্যুকে জয় করতে পেরেছেন, কীভাবেই বা একদম ছোটবেলায় মায়ের মৃত্যুকে তিনি দেখেছেন, বুঝেছেন। আজ সেটাই আপনাদের সাথে একটু ভাগ করে নেব। হয়তো অনেকেই জানেন, অনেকেই পড়েছেন, আর অনেকেই হয়তো ভুলে গিয়ে থাকবেন বা আরেকবার নতুন করে পড়ার ইচ্ছে হবে আমার এই পড়াটা শুনে। আমি খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সেই ছোট্টবেলাকার রবির মনে এবং পরবর্তীকালে রবির মনে কিভাবে মৃত্যু চেতনা তাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল এবং তিনি কিভাবে এই বোধকে, এই উপলব্ধিকে ব্যক্ত করেছেন এবং তা কী করে আমাদের অনুপ্রেরণার বিষয় হয়ে উঠতে পারে। আসুন দেখি। ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যু ঘটনা ঘটিল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মার যখন মৃত্যু হয়, আমার তখন বয়স অল্প। অনেক দিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন। কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন, কিন্তু তাহার রোগের সময় একবার কিছুদিন তাহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়। তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতলার ঘরে থাকিতেন। যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হলো রে!
তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে, এই আশঙ্কা তাহার ছিল। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল। কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ, প্রাঙ্গণে খাটের ওপর শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ শক্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের যে বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম। গলির মোড়ে আসিয়া তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম, তিনি তখনও তাহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। অর্থাৎ সেই ছোট্ট রবির মনে আর ৫ জন বালকের মতনই এই মৃত্যু একটা দুঃখের বিষয় হিসেবে দেখা দিয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যু সম্পর্কে তার খুব গভীর বোধ তখনও তৈরি হয়নি। কিন্তু পরবর্তীকালে আরও অনেক মৃত্যু দেখার পর তিনি নিজেই বলছেন, যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল। এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম, তেমনি সেই ক্ষণেই ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার, জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে। সে ভার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দিবে না। একেশ্বর জীবনের দৌরাত্ম্য কাহাকেও বহন করিতে হইবে না। এই কথাটা একটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। সেই বৈরাগ্যের ভিতর দিয়া প্রকৃতির সৌন্দর্য আরও গভীর রূপে রমণীয় হইয়া উঠিয়াছিল। কিছুদিনের জন্য জীবনের প্রতি আমার অন্ধ আসক্তি একেবারেই চলিয়া গিয়াছিল বলিয়াই চারিদিকে আলোকিত নীল আকাশের মধ্যে গাছপালার আন্দোলন আমার অশ্রুধৌত চক্ষে ভারী একটা মাধুরী বর্ষণ করিত। জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। অর্থাৎ একটার পর একটা মৃত্যু শোক পেতে পেতে কবি যেমন একাধারে প্রচণ্ড দুঃখিত হয়েছেন, শোকগ্রস্ত হয়েছেন, সেই সঙ্গে এই মৃত্যু শোক থেকে তার অনেক উপলব্ধিও হয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে এই প্রিয়জনের মৃত্যু তাদের মুক্তি একরকম, এবং সেই যে প্রিয়জন এবং তার মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে মৃত্যু শোকের কারণে, মৃত্যুর কারণে, সেই জায়গাটায় অধিকার করছে প্রকৃতি, জগৎ, মহাবিশ্বের আরও অনেক কিছু, যা হয়তো সেই দূরত্বটা না থাকলে এতটা গভীরভাবে উপলব্ধি করার জায়গা পাওয়া যেত না বলে কবি বলছেন।
এবং এটা কতটা একটা ইন্সপায়ারিং কথা, তাই না? যে এই দূরত্বটাতে অনেক মানুষ শুধু শোকগ্রস্ত হয়ে হয়তো আমরা ঋণাত্মক চিন্তাভাবনা করি। কিন্তু সেই জায়গায় কবি প্রকৃতিকে আরও গভীরভাবে দেখছেন, নিবিড়ভাবে পাওয়ার চেষ্টা করছেন। আ ঈশ্বরের প্রতি, প্রকৃতির প্রতি, আ উম বিভিন্ন বিষয়ের প্রতি, মহাবিশ্বের, মহাজগতের আরও বিভিন্ন বিষয়ের প্রতি তার যে ভালো লাগা, তার যে উপলব্ধি তৈরি হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু নতুন, নতুন আরও সৃষ্টি হচ্ছে এবং তিনিও হয়তো কোথাও মনের জোর সেখান থেকে আহরণ করেছেন বলেই এই কথাগুলো উনি লিখে গিয়েছিলেন। আমাদেরও এইভাবেই পথ চলতে সবসময় সাহায্য করে গেছেন রবি ঠাকুর এবং আরও অনেক শতাব্দী ধরে হয়তো আমরা তার আশ্রয়েই এভাবে বেঁচে থাকার রসদ খুঁজে বেড়াবো। ভালো থাকবেন।